আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার ইউটিউবের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন গিয়ে গেলাম বাইরের কাজে। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি যে আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্টে জানাবে, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবে। অনেকেই মনে করে হাউসওয়াইফদের জীবন খুব সহজ, তাই না? ওই তো সকালবেলা ঘুম থেকে উঠো, একটু কাজ করো আর সারাদিন শুয়ে বসে আরাম করে কাটিয়ে নাও। কিন্তু আসলে বিষয়টা কি তেমন না, একদমই না। আমাদের মতো বাড়ির হাউসওয়াইফদের বা বাড়ির বউদের দায়িত্ব কিন্তু বিশাল বড়। অনেক ধরনের দায়িত্ব ও কর্তব্য থাকে তার মাথার উপর। যারা বাইরে সার্ভিস করে বা জব করে তাদের সপ্তাহে অন্ততপক্ষে 1 দিন বা 2 দিন ছুটির দিন থাকে, কিন্তু আমাদের বাড়ির বউদের কিন্তু কোনো ছুটির দিন থাকে না, আর মাস গেলে কোনো মাইনেও থাকে না। সে যাই হোক, যারা বোঝার তারা এমনিতেই বোঝে, যারা বোঝে না তাদেরকে শতবার বলে বোঝানো যায় না। এই যে সকালে ঘুম থেকে উঠে বলতে পারো আগের দিন রাত্রে শুতে যাওয়ার আগ পর্যন্ত মাথায় একটাই চিন্তা থাকে যে সকালে উঠে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কি রান্না করব, কিভাবে সব কিছু সামলাবো। দাঁড়াও, তার আগে বলি, এদিকে দেখতে পাচ্ছ যে আমি চিড়িগুলো ধুয়ে পরিষ্কার করছি। যেহেতু অনেকদিন পরিষ্কার করা হয়নি, কারণ আমি তো বাড়িতেই ছিলাম না, তার জন্য চিড়িগুলো পরিষ্কার করতে না করতে এমন বৃষ্টি এলো রে বাবা, কি আর বলবো। তা কি আর করার, বৃষ্টির মধ্যে ভিজে সমস্ত কাজ কমপ্লিট করতে হলো। তো এদিকের কাজ কমপ্লিট করে ঘরে এসে কাপড় চাপড় চেঞ্জ করে নিলাম, তারপরে একটু চা বসিয়ে দিলাম, কারণ সকালে তো আর কিছু খাওয়া হয়নি, তার জন্য চা বসিয়ে দিয়ে অন্যদিকে আমি একটু বাসি ভাত বেঁচে গিয়েছিল কালকে রাত্রে, তার জন্য ভাতগুলো ভেজে নিলাম। চাটা খেয়ে এখন লেগে যাব সকালের নাস্তা বানানোর জন্য। তো সকালের নাস্তার জন্য বানাবো রুটি। আমি বা আমার মতো যারা আছে, স্বামী সন্তান সংসারকে ভালোবাসে, তারা কিন্তু সংসারের কাজগুলো মন থেকে ভালোবেসে করে। তবে কি জানো তো, এই কাজকর্মগুলো করতে যে আমাদের কোনো কষ্ট হয় না, বিষয়টা কিন্তু তেমন না। আমরা কাজগুলো ভালোবেসে করি বলে কষ্টটা আমাদের গায়ে লাগে না। আর ওদিকে আব্বা কচুরলতি এনে দিয়ে বললেন কাঁঠাল বিচি দিয়ে কচুরলতি খাবেন। তো আমার ঘরের আপা আজকে এসেছিলেন, তো তিনি কচুগুলো আমাকে বেছে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিলেন। তো আমি ওগুলোকে সিদ্ধ দিয়ে তারপর বসিয়ে দিলাম। যদি দিন শেষে আমাদের কাছে এমন একটা মানুষ থাকে যার কাঁধে মাথা রেখে সারাদিনের সুখ দুঃখের কথা বলা যায়, তাহলে কিন্তু কষ্টগুলোকে আর কষ্ট মনে হয় না। কিন্তু আবারও একই কথা বলবো যে এই কাজগুলো করতে যে আমাদের কষ্ট হয় না এটা ভাববেন না। যে কোনো কাজই কষ্ট করে করতে হয়, সেটা বাইরের কাজ হোক বা বাড়ির কাজ হোক। তাই যারা ভাবেন না বা এক কথায় বলে দেন ও তো বাড়ির বউ বা ও তো হাউসওয়াইফ, বাড়িতে কি আর এমন কাজ থাকে, দয়া করে কখনো নিজের বাড়ির বউকে বা অন্য বাড়ির বউকে এই কথাটা ইঙ্গিত করে বলবেন না। দাঁড়াও, তার আগে বলি আজকে না রান্না করতে করতে ওই একটুখানি আম মাখা করেছিলাম, একটু নুন আর মরিচ দিয়ে। তো দেখতেই পারলেন মাম্মাম কিভাবে এনজয় করে খাচ্ছে। আর সকলেরই জানা যে আমাদের ঈদ এসে গেছে, তো ঈদ উপলক্ষে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু তো অনেকদিন বাড়িতেই ছিলাম না, তার জন্য পরিষ্কার করতেই হতো, তা ভাবলাম ভালোই হয়েছে একসাথে পরিষ্কার করা হয়ে যাচ্ছে। ঈদেরও পরিষ্কার হয়ে গেল, আর ঘরটা যেহেতু অনেকদিন পরিষ্কার হয়নি তাও পরিষ্কার হয়ে গেল। যেহেতু বৃষ্টির দিন পোকামাকড়গুলো ঘরের ভেতরে ঢুকে জালি বেঁধে দেয়, তো আমি আপাকে জালিগুলো পরিষ্কার করে দিচ্ছি, আর আপা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঘর মুছে নিচ্ছেন। আজকের জন্য এতটুকুই থাকলো, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।
সবশেষে আপনাদেরকে ধন্যবাদ আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য।